তৃণমূল সভাপতির তালিকা নিয়ে বিতর্ক। তালিকায় নাম বিএলও দিলীপ বরের এবং নাম স্থানীয় রাজনৈতিক মহলে জোর জল্পনা এবং বিএলওদের রাজনীতি থেকে দূরে থাকার নিয়ম। বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলে, দাবি তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে। বিনোদ মণ্ডল রয়েছেন ফোন লাইনে, বিস্তারিত জানবো। বিনোদ, ঠিক কি ঘটেছে? বলে রাখি, এগরা ২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার যিনি বিএলও ছিলেন তার নাম যথারীতি তৃণমূলের অঞ্চল সভাপতিতে আনা হয়েছে। এই নিয়ে বিতর্কে দানা বেঁধেছে। যেমনটা যেখানে বলা হচ্ছে যে যিনি বিএলওর কাজ করছেন দিলীপ বর, তিনি আজকে একটি গুরুতর অভিযোগ এনেছেন যে বিএলওর যখন নাম লিস্ট চলছিল সেই সময় কিন্তু তার নাম যখন উঠে আসে তখন তিনি সেই সময়কার যিনি বিডিও ছিলেন তাকে জানিয়েছিলেন যে তিনি যদিও সক্রিয়ভাবে তিনি রাজনীতি করেন এবং স্কুলের একজন অশিক্ষক হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে তার পক্ষে বিএলওর কাজ সামলানো কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। কিন্তু তাকে কিন্তু এক প্রকার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ধমক দেওয়া হয়েছে। তিনি যে অভিযোগটা করছেন যে তাকে যদি তিনি কাজ না করেন বা রাজি না হন সেক্ষেত্রে তাকে বাড়ি থেকে তুলে আনবেন পুলিশ দিয়ে, এরকমটা হুমকি দেওয়ার পরেই কিন্তু তিনি কাজে সম্মতি হয়েছেন বা তিনি কাজ করে আসছেন। আর এদিকে আবার বিতর্কে জানা বেঁধেছে, গত ২-৩ দিন আগে দেখা গেছে যে অঞ্চল সভাপতিদের নাম লিস্টে তার নাম রয়েছে এবং তারপরেই থেকে কিন্তু বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে এবং ওই যে বুথে তিনি কাজ করে আসছেন, বিএলওর কাজ করে আসছেন, সেখানকার মানুষের মধ্যে কিন্তু আবার দানা বেঁধেছে যে একজন কি করে সক্রিয় কর্মীকে বা বিএলওকে কি করে দুটো পদে রাখা যায়, এই নিয়ে কিন্তু সংশয় হচ্ছে। সঞ্চারী, বেশ ধন্যবাদ বিনোদ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিনোদ মণ্ডল। এ নিয়ে ইতিমধ্যে স্বাভাবিকভাবে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনবো, এবং একইভাবে বিএলওর তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। নির্বাচন কমিশনের সমস্ত বিধিনিষেধকে মান্যতা না দিয়ে পশ্চিমবাংলা এটা করে, কারণ কি তারা তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছেন যে ভুয়ো ভোটার মৃত ভোটারকে যদি না বাদ দেওয়া যায়, তাহলে যদি বাদ পড়ে যায় তাহলে আমরা ক্ষমতায় আর আসতে পারবো না। এটা একটা দিক। দ্বিতীয় দিক আপনাকে বলি, পদে যেটা আপনারা ভিআরপি বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে একটা নিয়োগ হয়েছিল, তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা সবাই ঢুকে গেল, তৃণমূল কংগ্রেসের নেতারা সব ঢুকে গেল। এখন সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্য জায়গায় তৃণমূল কংগ্রেস করতে চাইছে না, বিষয় থাকতে তো সে কারণে যাদেরকে এই সমস্ত চাকরিগুলো দিয়েছে সেই ক্যাডারদেরকেই নেতা বানানোর চেষ্টা করছে। তাছাড়া তৃণমূল কংগ্রেসের তো ভালো লোক নেই। এগুলোর আমরা চরম বিরোধিতা করছি। আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের দলের পক্ষ থেকে বিডিও সাহেবকে আমরা জানাব। নির্বাচন কমিশনের আন্ডারে তিনি কাজ করছেন বিএলও, তো আমাদের দল থেকে তাকে অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমরা নিয়োগ করেছি এবং ওনার পরিবারই রাজনৈতিক পরিবার। ওনার স্ত্রী এর আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের জনপ্রতিনিধি ছিলেন, ওনার কাকু ছিলেন আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। এলাকায় সবসময় থাকি, এ টু জেড সকল মানুষের সঙ্গে সবসময় থাকি। আমাকে যদি কারোর কোনো অভিযোগ থাকে বা থাকে, আমাকে বাদ দিলে আমার কোনো আপত্তি নেই। আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, আমি সেই সময় অলরেডি প্যাডে আমার HM-এরও প্যাডে লেখা আসলে প্যাডে, যেহেতু আমি সহসভাপতি তার প্যাডেও আমার সভাপতি বলেছেন এবং আমার ব্লক সভাপতিও ভারবালি বিডিও সাহেবের সঙ্গে এটা নিয়ে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমাকে বাদ দেওয়া যায়, করা যায়, রিলিফ দেওয়া যায়। কিন্তু সেই সময় যেনারা দায়িত্বে রয়েছেন ওনারা কোনোভাবে কর্ণপাত করেননি। আর এই মুহূর্তেও কোনো অসুবিধা নেই। যদি কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমার জায়গায় যদি অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করে দেয় আমার কোনো অসুবিধা।